পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? আজকে তোমাদের যে প্রাথমিক গণিত বইয়ের আমরা অনুশীলনী ৮ অধ্যায় হলো গড় সেটার আমরা পৃষ্ঠা 90 পৃষ্ঠা আমরা দুটা দেখো এখানে ১ নাম্বার কি লেখা আছে, আমরা সমস্যা গড় সম্পর্কিত সমস্যাগুলি নিয়ে কাজ করব। ঠিক আছে, স্যারে পড়ি, তোমরা একটু শোনো। রেজা গত সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করে তার একটি তালিকা তৈরি করেছে। খেয়াল করো, সে প্রতিদিন গড়ে কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করেছে। তোমাদের বইতে সমস্যাটা আসেনি? আছে, সবার বইতে আছে। তাহলে এখানে কি বলছে শোনো। রেজা গত সপ্তাহে যে আমাদের এখানে আছে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই যে এগুলোতে আছে, এগুলোতে সে দেখো শনিবার সে 2 ঘন্টা, রবিবারে 1.5, সোমবারে 1, মঙ্গলবারে 1.5, বুধবারে 1, বৃহস্পতি 2 ঘন্টা। এভাবে সে পড়ছে। কোনো দিন 2 ঘন্টা পড়ছে, কোনো দিন 1 ঘন্টা পড়ছে, কোনো দিন 3 ঘন্টা পড়ছে। সেভাবে কী করছে? পড়ালেখা করছে। এখন আমাদেরকে বলছে গড়ে সে প্রতিদিন গড়ে কত ঘন্টা পড়ালেখা করে। তাহলে তার আগে আমরা একটু জানি, আমরা এই গড় সমান সমান কি, আমরা আগে গড়টা বের করতে হবে। গড় সমান সমান কি সে কে বলতে পারবে? একটু বলো তো দেখি। আমরা যখন এই সমস্যাটা সমাধান করতে যাব তাহলে তো আমাদের দরকার আছে গড় সম্পর্কে জানা, নাকি? আমরা জানি সেইটুকু কে বলতে হবে? গড় সমান রাশিগুলোর, হ্যাঁ আমরা জানি গড় সমান সমান রাশিগুলোর কি যোগফল, রাশিগুলোর যোগফল বা রাশিগুলোর যোগফল বা কি বলো? রাশির সংখ্যা। তাহলে আমরা আগে এটি একটু শিখে গেলি, গড় সমান সমান রাশিগুলোর যোগফল বা রাশির সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা গড় পেয়ে যাবো। এখন আসো, আমাদের এই কাজটা করতে হলে আমাদের এখানে আগে রাশিগুলো, এই যে আমাদের শনিবারে 2 ঘন্টা, রবিবারে 1.5, এগুলো হলো কি এক একটা রাশি। আর এগুলোকে যখন আমরা একসাথে করব, মানে যোগ করব, তখন আমরা এই রাশিগুলোর যোগফল কি পেয়ে যাব। তাহলে আমরা এর আগে সে যে মোট পড়ালেখা যেটা করছে এটাকে আমরা কি করব? যোগ করব। তাহলে যোগ করতে হলে আমরা এই কাজটা একটু করে ফেলি। সে যোগফলটা নিয়ে আসি, যোগফলটা আর এখান দিয়ে আনা যাবে না, তাহলে আমাদের যোগফলটা আমরা এখান দিয়ে নিয়ে আসি, তখন আমরা গড় পাবো। যোগফল, রাশিগুলোর যোগফল কত? শনিবারে পড়ছে 2 ঘন্টা, নাকি? যোগ 1.5, রবিবারে 1.5, সোমবার হলো 1, এবার আসো মঙ্গলবারে কত? 1.5, আর বুধবারে কত? 1, বৃহস্পতিবারে 2। এইটা হলো আমাদের ঘন্টা, এটা হলো আমাদের কি ঘন্টা। আমরা এই যোগের কাজটা করে ফেলি। তাহলে আমরা যোগটা করে ফেলি। দেখো 2 এর 1 3, 3 এর 1 4, 4 এর 1 5, 5 এর 1 6, 6 এর 2 8, আর এই যে 0.5, 0.5, 0.5, 0.5 এর 1, তাহলে 9 ঘন্টা। আবার দেখো 2, 2 এর 1 3, 3 এর 1 4, 4 এর 2 6, আর এখানে 1.5, 1.5 এর 3, তাহলে 6 এর 3 9, 6 এর 3 9 ঘন্টা। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম সে সপ্তাহে মোট পড়ালেখা করে 9 ঘন্টা। তাহলে ওই যে রাশিগুলোর যোগফল, এখন রাশিগুলোর যোগফল কত? 9। রাশিগুলোর যোগফল আমরা কত পাইছি? 9 ভাগ রাশির সংখ্যা কয়টা? রাশির সংখ্যা কোনগুলো? এগুলি 1 2 3 4 5 6। তাহলে আমরা এখন আমরা কি করব? এইগুলো এসে আমরা 6 কে 9 দিয়ে ভাগ করবো। 6 কে 9 দিয়ে ভাগ করো, 1 বার যায়। 6 একে 9 থেকে 6 গেলে 3 থাকে। এখন কি আর 6 থেকে 3 দিয়ে ভাগ যায়? না গেলে কি আছে? না গেলে আমরা একটা দশমিক দিয়ে কি আনতে পারবো? শূন্য আনতে পারবো। এই যে আনলাম 5 6 30, 5 6, তাহলে 1.5 ঘন্টা। তাহলে সে গড়ে পড়ালেখা করছে কত ঘন্টা? 1.5 ঘন্টা। তাহলে সে বলতে রেজা, নাকি? আমাদের এখানে কি বলছে? রেজা না? হ্যাঁ, তাহলে রেজা প্রতিদিন মানে একদিন প্রতিদিন গড়ে 1.5 ঘন্টা পড়ালেখা, 5 ঘন্টা পড়ালেখা করে, নাকি? 5 ঘন্টা পড়ালেখা করে। তাহলে আমাদের এটাই হলো উত্তর।